সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিএনপি প্রার্থী আবুল কালামের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পঞ্চায়েত কমিটির উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে নারী পুরুষের উপস্থিতিতে জনসভায় রূপ নিয়েছে। নরপদী প্রধান বাড়ি জামে মসজিদের ক্যাশিয়ার আবুল খায়ের প্রধানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউসার আশা। নরপদী প্রধান বাড়ি জামে মসজিদের সভাপতি ও বন্দর উপজেলা বিএনপি নেতা সাত্তার মিয়ার সঞ্চালনায় দোয়া ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর পৌর বিএনপির সাবেক সভাপতি নূর মুহাম্মদ পনেস, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন নরপদী প্রধান বাড়ি জামে মসজিদের মোতাওয়াল্লি আব্দুর রব, নরপদী দক্ষিণপাড়া জামে মসজিদের সভাপতি জহিরুল হক, নরপদী পঞ্চায়েত কমিটির সদস্য আবুল হোসেন, মুহাম্মদ রিপন, মুহাম্মদ শাহাদাত প্রধান, প্রবীণ বিএনপি নেতা খলিল হোসেন, মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ মোস্তফা মিয়া সহ নরপদী পঞ্চায়েত কমিটির অসংখ্য নেতৃবৃন্দরা। সন্তান আবুল কাউসার আশা সাহেব, আবুল কালাম সাহেব তিনবার নির্বাচিত এমপি ছিলেন। এখানকার আমাদের বিশেষ করে নরপদীর এই রাস্তা এখন পাকা হয়েছে, এই রাস্তা হাঁটু সমান ছিল। এই রাস্তা আবুল কালাম সাহেবের মাধ্যমে আমরা করেছি। তারপরে নরপদী যে রাস্তাটা গেছে স্কুলের দিকে, এই রাস্তাটাও আবুল কালামের সাহেবের মাধ্যমে আমরা করেছি। নরপদী একটা স্কুল করেছি। নরপদী থেকে সাবদি যে রাস্তাটা, এই টোটাল রাস্তাটা আবুল কালাম সাহেবের মাধ্যমে হয়েছে। 3টা ব্রিজ হয়েছে। এখানে নরপদীর সামনে বাগপাড়া মেয়ারবাগ, এখানে 2টা ব্রিজ কেউ চিন্তা করতে পারে নাই এই ব্রিজগুলো হবে। এই ব্রিজগুলো অ্যাডভোকেট আবুল কালাম সাহেব করে দিয়েছেন। অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আপনারা তো চেনেন, ধানের শীষ মার্কাটা চেনেন। এই মার্কায় ভোট চেতে এসেছে। ভোট চেতে আসার পরে আবার মা বোনেরা কিছু অভিযোগ করেছে। এটা কিন্তু শুধু এই জায়গার নরপদীর গ্রামের না, একদম পুরো বন্দরের যেখানেই যাই সেখানে সমস্যা একটাই, গ্যাসের সমস্যা। এটা সত্য। আমার বাসায়ও কিন্তু সিলিন্ডার ব্যবহার করি। এটা একটা কঠিন বাস্তবতা। এটার কারণ হচ্ছে 2001 সালে প্রথম বন্দরে গ্যাস উদ্বোধন করেন, গ্যাস লাইন, বৈধ গ্যাস লাইন উদ্বোধন করেন তৎকালীন সময় আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সাহেব। এরপরে বাকি যে 15টি বছর গেছে, এই 15টি বছরে অবৈধ গ্যাস সংযোগ হয়েছে, বৈধভাবে আর কোনো গ্যাস সংযোগ দেওয়া হয়নি। এইটা আমি আজকে অন্য কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলবো না, নিজের কে নিয়ে কথা বলাটাই আসলে মনে করি ভালো। আমি আশা করি এবং আপনাদের আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠ হলে আমরা গ্যাসের জন্য 1 নাম্বার প্রায়োরিটিতে রেখে গ্যাস সমস্যা সমাধান ইনশাআল্লাহ করার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করব। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NNTV, নারায়ণগঞ্জ।